হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণী ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর অনুশীলনীর পার্ট 2 এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকে 5 দাগের প্রশ্ন, দু এক কথায় উত্তর দাও, যার মান 1। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, ভারতের অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তর লিখবে কাঞ্চনজঙ্ঘা। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? এর উত্তর লিখবে লিংলা গিরিপথ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তর লিখবে আনাইমুদি। 4 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? এর উত্তর লিখবে পালঘাট। 5 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম হিমালয়ের তাল কি? এর উত্তর লিখবে কুমায়ুন। হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। 6 নম্বর প্রশ্ন দেখো, গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কি বলে? এর উত্তর লিখবে খাদার। 7 নম্বর প্রশ্ন দেখো, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? এর উত্তর লিখবে ধোঁয়াধর জলপ্রপাত। 8 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর উত্তর লিখবে গোদাবরী। 9 নম্বর প্রশ্ন দেখো, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? এর উত্তর লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এর উত্তর লিখবে তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্ন দেখো, কেরল উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? এর উত্তর লিখবে কয়াল। এর পরের প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এর উত্তর লিখবে কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটকে ভাই নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের কোথায় গঙ্গার নিম্নগতি দেখা যায়? এর উত্তর লিখবে রাজমহল, রাজমহল থেকে মোহনা। 14 নম্বর প্রশ্ন দেখো, কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? এর উত্তর লিখবে মৌসুমী বায়ুপ্রবাহ। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এর উত্তর লিখবে রেগুর। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। এর পরের প্রশ্ন দেখো, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এর উত্তর লিখবে ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়, খয়ের, বাবলা, ক্যাকটাস ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখো, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। এর উত্তর লিখবে বাদাম, আউশ ধান ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? এর উত্তর লিখবে আসাম। এর পরের প্রশ্ন দেখো, পার্বত্য ঢালে ভূমির ক্ষয় রোধে একটি কৃষি পদ্ধতির নাম লেখো। এর উত্তর লিখবে ধাপ চাষ। 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম? এর উত্তর লিখবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে জামনগর। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এর উত্তর লিখবে কলকাতা, সল্ট লেক। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। এর উত্তর লিখবে শ্রীরামপুর, ঘুষুরি, উলুবেড়িয়া ইত্যাদি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? উত্তর লিখবে জামশেদপুর, টিস্কো। পরের প্রশ্ন দেখো, একটি কৃষিভিত্তিক ও বনভিত্তিক শিল্পের উদাহরণ দাও। এর উত্তর লিখবে কৃষিভিত্তিক শিল্প কার্পাস বস্ত্রবায়ন শিল্প, চিনি শিল্প, আর বনভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প। এর পরের প্রশ্ন দেখো, 27 নম্বর, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? এর উত্তর লিখবে হাওড়ার ঘুষুরিতে। পরের প্রশ্ন দেখো, ভারতে মহানগরের সংখ্যা কটি? উত্তর লিখবে 53টি। 29 নম্বর প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক স্থান মরুভূমি জনবহুল রাজ্য কোনটি? এর উত্তর লিখবে উত্তরপ্রদেশ। এর পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এর উত্তর লিখবে NH4, শ্রীনগর থেকে কন্যাকুমারী। এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোথায় প্রথম পাতাল রেলে যাত্রা শুরু হয়? এর উত্তর লিখবে কলকাতায়, 1984 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? এর উত্তর লিখবে সোনালী চতুর্ভুজ। 36 নম্বর প্রশ্ন দেখো,
ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। এর উত্তর লিখবে রাজস্থান। এর পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতি ঘটেছে? উত্তর লিখবে পশ্চিমাঞ্চলে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারতের একটি ধান গবেষণা কেন্দ্রের নাম লেখো। এর উত্তর লিখবে উড়িষ্যার কটক। 36 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? এর উত্তর লিখবে মাজুলি দ্বীপ, ব্রহ্মপুত্র নদীতে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? এর উত্তর লিখবে কেরলে। নেক্সট প্রশ্ন, পার্বত্য মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো। এর উত্তর লিখবে জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম, যেমন একটা লিখলেই হবে। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের সর্ববৃহৎ বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর। পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম বলো। এর উত্তর হবে বানিহাল, জজিলা, যে কোনো একটা লিখলেই হবে। 41 নম্বর প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুন, উত্তরাখণ্ডে। 42 নম্বর প্রশ্ন দেখো, শীত মৌসুমী অন্য বায়ু কি? এর উত্তর লিখবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, ভারতের প্রধান কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? এর উত্তর হবে পুসাই। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে নিরক্ষীয়। পরের প্রশ্ন দেখো, পীর পাঞ্জাল পর্বত ও উচ্চ হিমালয়ের মধ্যে কোন উপত্যকা অবস্থিত? এর উত্তর লিখবে কাশ্মীর উপত্যকা। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কোন নামে পরিচিত? এর উত্তর হবে দিহং নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর হবে চিল্কা, উড়িষ্যাতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের ভার নামে পরিচিত? উত্তর হবে পূর্ব বর্ধমান জেলা। 49 নম্বর প্রশ্ন দেখো, ভারতে একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো। এর উত্তর লিখবে চর্মশিল্প, ডেয়ারি শিল্প। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। এর উত্তর লিখবে অশোক লেল্যান্ড, চেন্নাই। পরে 51 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো। এর উত্তর লিখবে লোকোমেটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? এর উত্তর লিখবে বিহার। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের চা জগৎ বিখ্যাত? এর উত্তর লিখবে দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত ভারতে। এর পরের প্রশ্ন দেখো, যমুনা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে? এর উত্তর লিখবে যমুনেত্রী হিমবাহ থেকে। পরের প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের সাফল্য ভারতের কোন রাজ্যে সর্বাধিক দেখা যায়? এর উত্তর লিখবে পাঞ্জাব ও হরিয়ানা। পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর প্রবাহে কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? এর উত্তর লিখবে গঙ্গা নদীর মধ্যবর্তী অংশে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? এর উত্তর লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দমদমে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। উত্তর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের কমিশন কোন খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এর উত্তর লিখবে 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভারতে উৎপাদিত একটি রবি শস্যের নাম লেখো। এর উত্তর লিখবে গম, যব, আলু, যে কোনো একটি লিখবে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? এর উত্তর লিখবে চিত্তরঞ্জনে। পরের প্রশ্ন দেখো, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। এর উত্তর লিখবে নাথুলা, জিলেপনা, যে কোনো একটি লিখবে। পরের প্রশ্ন দেখো, পূর্ব উপকূলের বৃহত্তম বন্দরের নাম লেখো। এর উত্তর লিখবে বিশাখাপত্তনম। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো। এটাও উত্তর লিখবে বিশাখাপত্তনম। এরপরে প্রশ্ন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী? এর উত্তর লিখবে ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তিতে রাজ্যগুলিকে ভাগ। 66 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো। এর উত্তর লিখবে আরাবল্লী। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো। এর উত্তর লাদাখ মরুভূমি। পরের প্রশ্ন দেখো, কোন নদীর ওপর ডিভিসি পরিকল্পনা গড়ে তোলা হয়েছে? এর উত্তর লিখবে দামোদর নদীর ওপর। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধান খারিফ শস্য কী? এর উত্তর লিখবে পাট, আখ, ধান, জোয়ার, বাজরা। এর পরের প্রশ্ন দেখো, ভারতের স্থলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম করো। এর উত্তর লিখবে পাইন, দেবদারু, যে কোনো একটা লিখবে। পরের প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে পুসা, দিল্লি। পরের প্রশ্ন দেখো, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর কোনটি? এর উত্তর লিখবে গুয়াহাটি। পরের প্রশ্ন দেখো, মুম্বাই এর আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? এর উত্তর লিখবে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর।
এর পরের প্রশ্ন দেখো, উত্তর পূর্ব ভারতে একটি মালভূমির নাম লেখো। এর উত্তর হবে মেঘালয় মালভূমি। ৭৫ নম্বর, গঙ্গার একটি শাখা নদীর নাম লেখো। এর উত্তর হবে ভাগীরথী হুগলি। পরে ৭৬ নম্বর প্রশ্ন দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? এর উত্তর হবে কন্যাকুমারিকা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়? এর উত্তর হবে পলি। ৭৮ নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়? এর উত্তর হবে তেলেঙ্গানা। পরের প্রশ্ন দেখো, পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। পরের প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ অবস্থিত একটি মহানগরের নাম লেখো। এর উত্তর হবে দিল্লি, মুম্বাই। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ধ্রিয়ান কোথায় দেখা যায়? এর উত্তর হবে রাজস্থান। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।